উপর থেকে নিষেধাজ্ঞা কাটাইতে পারে না। এখন এই নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার জন্য তাদের প্রয়োজন হলো শক্তি প্রয়োগ, এবং সেই শক্তি প্রয়োগটা কি করে হবে? সেটা আমেরিকা যদি তাদের উপর সামরিক অভিযান চালায় তখনই হবে। তখন ইরান তাদের সমগ্র শক্তি নিয়ে আমেরিকার উপর হামলে পড়তে পারবে। কিভাবে? মধ্যপ্রাচ্যে আমেরিকার 22টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। আমেরিকা এখানে সর্বাত্মক হামলা চালাবে এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সম্পূর্ণরূপে বের করে দিতে পারে। এছাড়াও তাদের রয়েছে হিজবুল্লাহ, হুতি সহ অসংখ্য মিলিশিয়া বাহিনী, যারা তাদের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করে। এর মাধ্যমে তারা হরমুজ প্রণালী ও লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক, অর্থনৈতিক ও তেলবাহী আমেরিকান জাহাজকে তারা তাদের আটক করতে পারবে, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে আমেরিকা অনেকটা চাপে পড়বে। এছাড়াও যদি আমেরিকার আমরা আগের ইতিহাসগুলো দেখি, যে তারা যে তাদের যুদ্ধের ইতিহাসটা কি, আসুন ইরাক, ভিয়েতনাম, আফগানিস্তান যুদ্ধে তাদের ফলাফল কি, এটা আসলে প্রশ্নবিদ্ধ। নিশ্চিত না যে এখানে কারা জয়ী হয়েছে, এবং প্রকৃতপক্ষে এখানে আমেরিকা জয়ী হয়নি। কে জয়ী হয়েছে এখানে বড় বিষয় না, কে পরাজিত হয়েছে এখানে বড় বিষয়। আর ইরান নিশ্চয়ই এরকম দুর্বল কোনো, আফগানিস্তানের মতো কোনো দুর্বল প্রতিদ্বন্দ্বী না। ইরান এখানে তাদের চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী, এবং সেটা সামরিক দিক থেকে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমেরিকা নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য এখানে হয়তো বা আসবে না। এরপরে আরেকটা বড় ফ্যাক্ট রয়েছে বিশ্ব অন্য পরাশক্তিগুলো, যেমন রাশিয়া, চীন। তারা ইরানকে সরাসরি অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সহযোগিতা দিবে, এবং উত্তর কোরিয়া তাদেরকে সামরিক সহযোগিতা করবে। তো সামগ্রিক দৃষ্টিতে যদি আমেরিকা ইরানের সামরিক অভিযান চালায়, তাহলে এই যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী। আর দীর্ঘমেয়াদী এরকম একটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকার বিজয় আমার পক্ষে, মানে আমার দৃষ্টিতে মনে হয় না আমেরিকা বিজয়ী হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো জনসমর্থন। আমেরিকা এখানে দেখানোর চেষ্টা করছে যে ইরানের সরকারের বিরুদ্ধে তাদের জনগণ মাঠে নামছে, কিন্তু এটা মিথ্যা। এটার প্রমাণ পেয়েছি আমরা বিগত 2 দিনে। দেখেছি যে লক্ষ লক্ষ জনগণ সমগ্র ইরান থেকে সরকারের পক্ষে মাঠে নেমে আসছে। তার মানে ভৌগোলিকভাবে সমর্থনের দিক থেকে এবং সামরিক দিক থেকে ইরান অত্যন্ত শক্তিশালী। তো এরকম একটা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আমেরিকা সরাসরি যুদ্ধে হয়তো আসবে না। তারা হয়তো এই যে এরকম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সরকার পতনের চেষ্টা করবে বলে আমি মনে করি। এখন তবুও বলা যাচ্ছে না সামনে কি হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবে আসলে সেটা আমরা বুঝতে পারতেছি না। এখন আমেরিকা কি সত্যি ইরানে সামরিক অভিযান চালাবে, নাকি তারা চালাবে না, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন।